ছোট বাচ্চা বা বড় সবাই সবজির নাম শুনলে না করে, তাই আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেমন কালার তেমন টেস্ট, একবার খেলে না বারবার বানিয়ে দিতে বলবে। চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। প্রথমে ঝিঙের খোসাগুলো উপর থেকে ভালো করে ছিলে নিতে হবে ছেলারের সাহায্যে। ছেলা হয়ে গেলে এবার এইভাবে পিস পিস করে সবগুলোকে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেলে চলুন এবার একটা পুর বানিয়ে নেওয়া যাক। একটা মিক্সিং জারে আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম, শুকনো নারকেল কুড়া, আদা, রসুন, জোয়ান, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, লবণ, পরিমাণ মতো চিনি, লঙ্কা আর হলদি গুঁড়া, ধনে পাতা দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে। এরপর আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলোর ভেতরে পুরটাকে ঠেসে ঠেসে ভরে ভালো করে সমান করে এঁটে দিতে হবে। এইভাবে সবগুলোকে করে তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি রেডি হয়ে গেলে এবার একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল গরম করে তাতে 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, কিছুটা হিং আর কিছুটা কড়ি পাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একে একে আগে থেকে পুর ভরে রাখা ঝিঙেগুলো দিয়ে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার উল্টে পাল্টে আরো অন্য সাইডগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখুন হালকা লাল লালও হয়ে এসেছে, নরমও হয়ে এসেছে প্রায়। এরপর আগে থেকে বেঁচে যাওয়া পুরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখুন তেলটাও ছেড়ে এসেছে আর ঝিঙের সঙ্গে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে আর ঝিঙেটা ভালোভাবে নরমও প্রায় হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কত সুন্দর কালার আর সেদ্ধ হয়ে গেছে সব। এরপর একটা খুন্তির সাহায্যে চেক করে দেখে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর 1 চামচ গরম মশলা আর কুচানো ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুর ভরা ঝিঙে। দেখুন যেমন কালার তেমন সুন্দর টেস্ট। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।